আল্লাহ তো কোরআনে বলেন, তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। স্ত্রীদের মোহর পরিশোধ করা নফল না ফরজ? আপনাদের 50 লক্ষ টাকা লেখালেন, আপনাদের 5 কোটি টাকা লেখালেন, পরিশোধও করেন না, পরিশোধের নিয়ত নাই। এই রকম যারা করে, এক হাদিসে উল্লেখ আছে, এরা জীবন বর স্ত্রীর সাথে যতদিন মিলামিশা করে ততটা জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হয়। মোহর একটা লেখালেন কাবিনে, পরিশোধ করলেন না, পরিশোধ করার ইচ্ছাও নাই, এই কাবিনে মোহর লেখাটা হালাল হইল না হারাম হইল? সত্য হইল না মিথ্যা হইল? দেখেন সংসারের কাজ যে হিসাবে বিয়ে সংসারের কাজ, সেই দিক দিয়ে গিয়া আপনি আলেমদের কথা মতো বিয়ে না করে মন গড়া মতো বিয়ে করলে বিয়েটাকে হারাম করে ফেললেন। এই কাবিন আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, যেই কাবিনে 50 লক্ষ টাকা মোহর লেখালেন অথচ পরিশোধ করার ইচ্ছা নাই, এই কাবিনটা আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। গেল একদিক বিয়ের মধ্যে হালাল হারামের ব্যাপার, মন গড়া মতো নিজেদের ইচ্ছা মতো বিয়ে করলে এই বিয়ে হালাল হয় না, বিয়ে হারাম হয়, এবং বিয়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আরেকটা দিক হলো, অনেক বর বিয়ের আগেই ভবিষ্যৎ শ্বশুরের কাছ থেকে বায়না ধরে, আমাকে একটা হুন্ডা দিবেন যদি আপনার মেয়েকে বিয়ে করি, আমাকে একটা ফার্স্ট ক্লাস কার দিবেন যদি আপনাকে বিয়ে করি, আপনার মেয়েকে বিয়ে করি, আমাকে 50 লক্ষ টাকা ব্যবসায়ের পুঁজি দিবেন যদি আপনার মেয়েকে বিয়ে করি। একজনে একটা চুক্তি করে, চুক্তির বিনিময়ে, চুক্তির মাধ্যমে শ্বশুরের কাছ থেকে অনেক কিছু টাকা পয়সা, ধন সম্পদ উদ্ধার করে। আপনারা বলুন তো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর কোনো টাকা পয়সা, ধন সম্পদ প্রাপ্য হয়? হয় না। শ্বশুরের কাছে তোমার একটা টাকাও প্রাপ্য নাই, তাহলে চাইলা যে এটা হালাল চাইলা না হারাম চাইলা? এই চাওয়াটা হারাম। এটাকে আমাদের সমাজের পরিভাষায় যৌতুক বলা হয়। যেই মোহর ফরজ ছিল সেই মোহর আদায় করে না, যেই যৌতুক হারাম ছিল ওইটা আদায় করে ছাড়ে। এই সমস্ত হারাম কাজ কেন হয়? আলেমদের কথা ছাড়া, আলেমদের পরামর্শ ছাড়া মন গড়া মতে বিয়া করার কারণে হয়। কাজেই বিয়াটাকে যদি আপনি সংসারের কাজও মনে করেন, তবুও তো ধার্যকৃত মোহর আদায় না করলে এই কাবিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শ্বশুরের কাছ থেকে 10 টাকাও যদি যৌতুক গ্রহণ করেন, এই 10 টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং বিয়া এমনভাবে করতে হবে যেন বিয়া আমাকে জাহান্নামে নিতে না পারে। আর এমন বিয়া আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং বিয়ার সংসারের কাজ হইলেও সেটা আমাদের আলেমদের কথা মতে করতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। নবীর সুন্নত সংসারের কাজ হয় না নবীর সুন্নত ধর্মের কাজ হয়? সুতরাং কেউ যদি নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে, তার বিয়ে ধর্মের কাজ। কেউ যদি নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে, তার বিয়ে ধর্মের কাজ। তবে নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে না অন্য কোনো নিয়তে বিয়ে করে, এটা কিন্তু আলামতে ধরা পড়বে। কি বুঝলেন? ধরা পড়বে না ধরা পড়বে? হ্যাঁ, আলামতে ধরা পড়বে। আপনি অসৎ উদ্দেশ্যে বিয়ে করবেন আর সমাজকে এই বলে ধোঁকা দিবেন যে আমি নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করেছি, ধোঁকা দিলে ধরা পড়ে যাবেন। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন মানুষে বিভিন্ন কারণে বিয়ে করে। কেউ সুন্দরী বউ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, কেউ শ্বশুরবাড়ির ধন সম্পদ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, আর কেউ নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করে। যারা নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করে, এরা শ্বশুরবাড়ির ধন আছে কিনা সেটা খুঁজে না, শ্বশুরবাড়ির বংশ কেমন সেটা খুঁজে না, শ্বশুরবাড়ির লোকেরা কি পরিমাণ ধার্মিক
সেইটা খুঁজে যারা বিয়া করে এরা নবীর সুন্নত পালনের জন্য বিয়া করে। বলেন আপনি সুন্নত পালনের জন্য বিয়া করলেন না কুমতলবী বিয়া করলেন, কর্মকাণ্ডে ধরা পড়বে কিনা? যদি দেখা যায় আমি এমন এক বাড়িতে বিয়ে করছি যে বাড়ির মালিক কোটিপতি, কিন্তু যে মেয়েকে আমি বিয়ে করলাম এই মেয়ের বাবাও বেনামাজি, মাও বেনামাজি, মেয়ে নিজেও বেনামাজি, আছে কিনা? তাহলে আমি কি নবীর সুন্নতের জন্য সম্পদের লোভে বিয়ে করলাম? তাহলে কি আমার কার্যকলাপে ধরা পড়ে না? আমার নিয়তটা কি ধরা পড়ে কিনা? ধরা পড়ে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধার্মিক পরিবারে বিয়ে করে সাফল্য অর্জন করো। কেমন পরিবারে বিয়ে করে পারিবারিক জীবনে রাসূল আমাকে সাফল্য অর্জন করতে বলেছেন? ধার্মিক পরিবারে। তুমি ধার্মিক পরিবার খুঁজে যদি বিয়ে করো তাহলে প্রমাণ হয়ে গেল তোমার নিয়ত সহি, তুমি নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করেছো। যে পরিবারে বিয়ে করেছ সেই পরিবারে উল্লেখযোগ্য পরিমাণে ধর্ম পালনের কোনো প্রমাণ নাই, তুমি অবশ্যই নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করনি, তুমি অন্য কোনো কুমতলবে বিয়ে করেছ। যাই হোক, বিয়ের মধ্যে দুইটা দিক আছে। একটা হইল বিয়ে ধর্মের কাজ, যদি সুন্নত পালনের উদ্দেশ্যে কেউ বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ। আর কেউ যদি নবীর সুন্নত পালনের জন্য নয়, শুধু নূতন একটা সংসার গড়ার জন্য বিয়ে করল, নূতন একটা সংসার গড়ার জন্য বিয়ে করল, বলুন এটা ধর্মের কাজ রইল না সংসারের কাজ হয়ে গেল? সংসারের কাজ হয়ে গেল। এভাবেও যদি করেন তবুও তার মধ্যে হালাল আছে, হারাম আছে। আপনি একটা পরিবার গড়ার জন্য বিয়ে করলেন, সুন্নত পালনের নিয়ত নাই, আপনার বিয়ার ধর্মের কাজ হইল না, সংসারের কাজই হইল। তারপরেও তো সংসারের কাজের মধ্যে তো হালাল হারাম আছে। আপনি যে নতুন একটা সংসার গড়ার জন্য বিয়ে করলেন, আপনার বিয়েটাকে আপনার সংসারের কাজ বানালেন, এবার দেখা লাগবে আপনার সংসারের কাজটা হালাল না হারাম। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির সর্বমোট 4টি পথ বলে দিয়েছেন। শেষে বলে দিয়েছেন 4 পথ ছাড়া পঞ্চম কোনো পথ আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের পঞ্চম কোনো পথ নাই। নবী নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টি পথ প্রদর্শন করেছেন হাদিসে, সাথে সাথে বলে দিয়েছেন এই 4টি পথ ছাড়া পঞ্চম কোনো পথ নাই। তাই আমরা ধারাবাহিকভাবে নবীর উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি ধারাবাহিকভাবে শোনার বোঝার চেষ্টা করি। এর এই ভিতর দিয়া ইনশাআল্লাহ আশা করি আপনাদের সেই প্রশ্নের জবাব পেয়ে যাবেন যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন করা হয়। রাসূল উম্মতের নাজাতের 4টি পথ বর্ণনা করতে গিয়া বলেন, সর্বপ্রথম পথ হলো রাসূল বলেন তুমি আলেম হও। আলেম হওয়াটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন তো, মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম কিনা? তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র কিনা? তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এছাড়া
সমাজে আর যত মুসলমান আছে, কেউ জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, কেউ জীবনভর চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। এই সমস্ত সাংসারিক কাজের ব্যস্ততার কারণে আমার মনে হয় বাংলাদেশের প্রতি 999 জন মুসলমানের জন্য আলেম হওয়ারও সুযোগ হয় না, মাদ্রাসার ছাত্র হওয়ারও সুযোগ হয় না। এই সিংহভাগ মুসলমান এই সমাজের আপাতত আমি ধরে নিলাম প্রতি 1000-এর 1 জন মাদ্রাসায় পড়ে, 999 জন মাদ্রাসায় পড়ে না। এই প্রতি 1000-এর 999 জন মুসলমান জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? তার পথ নির্দেশনা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন। মর্ম হলো, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাহলে যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই নাকি আছে? কত নম্বর পথটা কি? আলেমের কথা শুনবে এবং আলেমের কথা মতো জীবনযাপন করবে। এই সুযোগটা আপনারা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, আপনাদেরকে যেন আলেমের কথা শুনে জীবনযাপন করে 3 নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এই সুযোগটা 999 জন মুসলমানকে প্রদান করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন হয়। পাইলেন কি প্রশ্নের জবাব? মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। হতে পারেন আপনি একজন কৃষক, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন চাকরিজীবী, অথবা হতে পারেন স্কুল কলেজের ছাত্র অথবা শিক্ষক, কিন্তু আপনারও মরণ আছে, আপনারও হাসরের মাঠের হিসাব নিকাশ আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। কাজেই আপনি যে পেশা নিয়ে আছেন, সেই পেশা নিয়ে থাকলে এই পথ আপনার চিনার কোনো উপায় নাই। তাই প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এইরকম সম্মেলন সমাবেশের আয়োজন করে যারা মাদ্রাসার ছাত্রও নয়, যারা আলেমও নয়, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আপনারা যেন এই সম্মেলনে এসে আলেমদের কথা শুনে তাদের কথা মতো জীবনযাপন করেন এবং সেই পথে চলে যেন আপনারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন। তাহলে 3 নম্বর পথটা হলো আলেমদের কথা মতো জীবনযাপন করা। কিন্তু প্রশ্ন জাগে যে আলেমদের, আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতে করব? এই প্রশ্নের জবাব আমার মনে হয় এখনো সমাজে অস্পষ্ট। এখনো সমাজের ব্যাপক হারে মানুষ জানে না যে আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতে করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। এই প্রশ্নের জবাব অনেকের কাছেই অস্পষ্ট। এই অস্পষ্টতার কারণে অনেক মুসলমান এমন আছেন যারা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীটা আলেমদের কথা মতে করেন বা করার চেষ্টা করেন, কিন্তু সংসারের কাজগুলি সবাই যার যার রুচি মতে, যার যার পছন্দ মতে করেন। সংসারের কাজগুলি করতে গিয়া কেউ আলেমের ইনফরমেশন গ্রহণ করার দরকারই মনে করেন না। এতে হয় কি, আলেমদের কথা মতো নামাজ পড়লেন, আলেমদের কথা মতো রোজা রাখলেন, আলেমদের কথা মতো হজ করলেন,
আলেমদের কথা মতো যাকাত দিলেন, আলেমদের কথা মতো ইবাদত বন্দেগী করলেন, কিন্তু সংসারের কোনো একটা কাজ আপনার পছন্দ মতো করতে গিয়া হারাম উপায়ে করে ফেললেন। সংসারের এই হারাম কাজটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ রোজা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। এজন্য গভীরভাবে আমাদের জানা দরকার, বোঝা দরকার। যেমনভাবে ইবাদত বন্দেগী করি আমরা আলেমদের কথা মতে, তেমনিভাবে সংসারের কাজগুলিও করতে হবে আলেমদের কথা মতে। তবে দুইটার উদ্দেশ্য এক নয়। সংসারের কাজ আলেমদের কথা মতে করার উদ্দেশ্য হলো কাজগুলি যেন সহি শুদ্ধ হয়। আলেমদের কথা মতে ওযু করব, ওযু আমার সহি শুদ্ধ হওয়ার জন্য। আমি আলেমদের কথা মতে নামাজ পড়ব, নামাজ আমার সহি শুদ্ধ হওয়ার জন্য। আলেমদের কথা মতে কুরআন তেলাওয়াত করব, তেলাওয়াত আমার সহি শুদ্ধ হওয়ার জন্য। এভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে। কি জন্য? সহি শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু সংসারের অনেক কাজ এমন আছে যেগুলি কিভাবে শুদ্ধ হয়, কিভাবে বিশুদ্ধ হয়, সেটা আলেমদের চেয়ে আপনারাই ভালো জানেন। যেমন ধরেন, কৃষিকাজ কিভাবে করলে ফলন বেশি হবে, এটা একজন আলেম বেশি জানে না একজন কৃষকই বেশি জানে। ব্যবসা, কোন বাজারে কোন জিনিসের ব্যবসা করলে লাভবান হবে, আলেমরা বেশি বুঝেন না ব্যবসায়ীরাই বেশি বুঝেন? কোন বিষয়ে কোন অফিসে কিসের চাকরি করলে অল্প শ্রমে বেশি বেতন পাওয়া যাবে, এটা আলেমদের চেয়ে চাকরিজীবীরাই বেশি বুঝেন। তাই সংসারের কাজগুলি আমাদের করতে হবে আলেমদের কথা মতো সহি শুদ্ধ হওয়ার জন্য নয়। সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য। যেমন ধরুন, নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলি হলো ধর্মের কাজ, কিন্তু খাওয়া দাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, রাতের বেলায় নিদ্রা যাওয়া সংসারের কাজ। আপনি যদি রাতের বেলায় ঘুমাতে গিয়ে ডাক্তার বলে দিলেন কমপক্ষে প্রতি রাতে আপনাকে 6 ঘন্টা ঘুমাতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য, এটা কথার কথা। ধরেন আপনাকে ডাক্তার বলে দিলেন প্রতি রাতে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কমপক্ষে 6 ঘন্টা একটানা ঘুমাতে হবে। তাই আপনি 6 ঘন্টা ঘুমালেন, আপনার স্বাস্থ্য ডাক্তারের কথা মতো ঠিক থাকতে পারে, সম্ভব আছে। কিন্তু আপনি যদি হালাল উপায়ে না ঘুমিয়ে হারাম উপায়ে ঘুমান, ঘুমের দ্বারা স্বাস্থ্য ঠিক হলো, কিন্তু এই ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ডাক্তারের কথা মতো ঘুমাবো আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আর আলেমদের কথা মতো ঘুমাবো হালাল হওয়ার জন্য। বুঝাতে পারলাম? বলেন তো, ডাক্তারের কথা মতে ঘুমাবো কেন? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। সাথে সাথে আলেমের কথা মতো ঘুমাতে হবে, তা না হইলে 6 ঘন্টার ঘুম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা কিভাবে? ধরুন ডাক্তারের কথা মতো আপনি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে গেলেন। আছে কি বাংলাদেশে এমন মুসলমান যারা এশার নামাজ না পড়েই প্রতিদিন ঘুমায়? যেই ঘুম আপনাকে এক বেলার ফরজ নামাজ পড়তে দিল না, এই ঘুম হারাম। যেই ঘুম আপনাকে এক বেলা ফরজ নামাজ পড়তে দেয় না, বলুন সেই ঘুম হালাল না হারাম? আপনি 6 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, 1 ঘন্টা ঘুমান, 3 ঘন্টা ঘুমান, যে ঘুম আপনাকে এশার নামাজটা পড়তে দেয় না, এই ঘুম হারাম। এই ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে ডাক্তারের কথা মতো ঘুমাবো স্বাস্থ্য ঠিক রাখার জন্য,
আর আলেমদের কথা মতো ঘুমাবো, ঘুমটা হালাল হওয়ার জন্য। বুঝাতে পারলাম কি? বুঝলেন বিষয়টা? কাজেই কেউ যদি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, এক রাতের ঘুম তাকে একটা ফরজ নামাজ পড়তে দিল না। কেউ যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে, একটা ফরজ নামাজ তার একদিনের ফজরের নামাজ তার ঘুম পড়তে দিল না। যার ঘুম তাকে একটা ফরজ নামাজ পড়তে দিল না, তার ঘুম হালাল নয়, তার ঘুম হারাম। তাকে এক রাতের ঘুম যথেষ্ট তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ঘুম সংসারের কাজ হওয়া সত্ত্বেও আলেমদের কথা মতো করবো কেন? হ্যাঁ, আপনারা জবাব দিতে পেরেছেন, আমি খুশি হইলাম। তাহলে আমি আশ্বস্ত হলাম, আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করব আমরা সহি শুদ্ধ হওয়ার জন্য, কিন্তু সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। অনুরূপভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাবে তখন কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না। কিবলাকে ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবে। আপনি যদি সময় মতো পরিমাণ মতো পেশাব পায়খানা করেন ডাক্তারের নির্দেশ মতো, এটাই আপনার স্বাস্থ্য রক্ষার জন্য যথেষ্ট। আপনি পূর্ব দিকে করলেন না পশ্চিম দিকে করলেন সেটা ডাক্তার খুঁজবে না। ডাক্তার শুধু খুঁজবে আপনি ঠিক মতো যেন পেশাব করেন, আপনি ঠিক মতো যেন পায়খানা করেন। কেবলার দিকে করলেন না কোন দিকে করলেন সেটা ডাক্তার দেখবে না। সুতরাং ডাক্তারের কথা মতো পেশাব করলে, ডাক্তারের কথা মতো পায়খানা করলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। কিন্তু নবীর কথা মতো কিবলা সামনে, নবীর কথা লঙ্ঘন করে কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করলে এই পেশাব পায়খানা আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে ডাক্তারের কথা মতো পেশাব পায়খানা করব স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আর আলেমদের কথা মতো পেশাব পায়খানা করব পেশাব পায়খানা করাটা হালাল হওয়ার জন্য। কথা কি বুঝতে পারেন? অনুরূপভাবে খানাপিনা সংসারের কাজ। ডাক্তার যা খেতে বলে, যে পরিমাণ খেতে বলে, যখন খেতে বলে, আমি তখন ওই ডাক্তারের কথা মতো, ডাক্তার যখন খেতে বলেছে তখন খেলাম। যা খেতে বলেছে তাই খেলাম, যে পরিমাণ খেতে বলেছে সেই পরিমাণই খেলাম, কিন্তু খেলাম বাম হাতে। আছে কি বাংলাদেশে এমন ভদ্রলোক শিক্ষিত মুসলমান যিনি বাম হাতে খায়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। আপনাদের নবী কি এই কথাটা মিথ্যা বলেছেন? আপনাদের নবী কি জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেছেন? তাহলে এই কথাটাও নবী মিথ্যা বলেননি। আমার নবী বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। কারো যদি ডান হাতে যখন থাকে, কারো যদি ডান হাত ভাঙ্গা থাকে, কারো যদি ডান হাত না থাকে তার কথা আলাদা, কিন্তু ডান হাতে খাওয়ার সুযোগ সুবিধা থাকা অবস্থায় বাম হাতে যে খায় তার সাথে শয়তানে খায়। এবার বলেন, আপনি শয়তানের সাথে খেয়ে জান্নাতি হতে চান না নবীর তরিকা মতো খেয়ে? কাজেই কিভাবে খেলে নবীর তরিকা মতে হয় আর কিভাবে খেলে শয়তানের সাথে খাওয়া হয় সেটা যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, সুতরাং আমার খানাপিনা করতে হবে আলেমদের কথা মতো, যেন আমার খানাটা গুনার কাজ না হয়ে সোয়াবের কাজ হয়। ঠিক তেমনিভাবে যেমনভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ, খানাপিনা করা সংসারের কাজ, আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। বিয়ে শাদী এক হিসাবে সংসারের কাজ, আর এক হিসাবে ধর্মের কাজ। বিয়ে শাদীর মধ্যে হিসাব দুইটা আছে।
এক হিসাবে বিয়ে ধর্মের কাজ, আর এক হিসাবে বিয়ে সংসারের কাজ। বিয়ে ধর্মের কাজ কোন হিসাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। নবীর সুন্নত সংসারের কাজ হয় না নবীর সুন্নত ধর্মের কাজ হয়? সুতরাং কেউ যদি নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ। কেউ যদি নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ। তবে নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে না অন্য কোনো নিয়তে বিয়ে করে, এটা কিন্তু আলামতে ধরা পড়বে। কি বুঝলেন? ধরা পড়বে না না ধরা পড়বে? হ্যাঁ, আলামতে ধরা পড়বে। আপনি অসৎ উদ্দেশ্যে বিয়ে করবেন আর সমাজকে এই বলে ধোঁকা দিবেন যে আমি নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করেছি, ধোঁকা দিলে ধরা পড়ে যাবেন। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন মানুষে বিভিন্ন কারণে বিয়ে করে। কেউ সুন্দরী বউ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, কেউ শ্বশুরবাড়ির ধন সম্পদ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, আর কেউ নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করে। যারা নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করে এরা শ্বশুরবাড়ির ধন আছে কিনা সেটা খুঁজে না, শ্বশুরবাড়ির বংশ কেমন সেইটা খুঁজে না, শ্বশুরবাড়ির লোকেরা কি পরিমাণ ধার্মিক সেইটা খুঁজে যারা বিয়ে করে এরা নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করে। বলেন, আপনি সুন্নত পালনের জন্য বিয়ে করলেন না কুমতলবে বিয়ে করলেন, কর্মকাণ্ডে ধরা পড়বে কিনা? যদি দেখা যায় আমি এমন এক বাড়িতে বিয়ে করছি যে বাড়ির মালিক কোটিপতি, কিন্তু যে মেয়েকে আমি বিয়ে করলাম এই মেয়ের বাবাও বেনামাজি, মাও বেনামাজি, মেয়ে নিজেও বেনামাজি, আছে কিনা? তাহলে আমি কি নবীর সুন্নতের জন্য সম্পদের লোভে বিয়ে করলাম? তাহলে কি আমার কার্যকলাপে ধরা পড়ে না? আমার নিয়তটা কি ধরা পড়ে কিনা? ধরা পড়ে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধার্মিক পরিবারে বিয়ে করে সাফল্য অর্জন করো। কেমন পরিবারে বিয়ে করে পারিবারিক জীবনে রাসূল আমাকে সাফল্য অর্জন করতে বলেছেন? ধার্মিক পরিবারে। তুমি ধার্মিক পরিবার খুঁজে যদি বিয়ে করো তাহলে প্রমাণ হয়ে গেল তোমার নিয়ত সহি, তুমি নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করেছো। যে পরিবারে বিয়ে করেছো সেই পরিবারে উল্লেখযোগ্য পরিমাণে ধর্ম পালনের কোনো প্রমাণ নাই, তুমি অবশ্যই নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করনি, তুমি অন্য কোনো কুমতলবে বিয়ে করেছো। যাই হোক, বিয়ের মধ্যে দুইটা দিক আছে। একটা হইল বিয়ে ধর্মের কাজ, যদি সুন্নত পালনের উদ্দেশ্যে কেউ বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ। আর কেউ যদি নবীর সুন্নত পালনের জন্য নয়, শুধু নূতন একটা সংসার গড়ার জন্য বিয়ে করল, নূতন একটা সংসার গড়ার জন্য বিয়ে করল, বলুন এটা ধর্মের কাজ রইল না সংসারের কাজ হয়ে গেল? সংসারের কাজ হয়ে গেল। এভাবেও যদি করেন তবুও তার মধ্যে হালাল আছে, হারাম আছে। আপনি একটা পরিবার গড়ার জন্য বিয়ে করলেন, সুন্নত পালনের নিয়ত নাই, আপনার বিয়ার ধর্মের কাজ হইল না, সংসারের কাজই হইল। তারপরেও তো সংসারের কাজের মধ্যে তো হালাল হারাম আছে। আপনি যে নতুন একটা সংসার গড়ার জন্য বিয়ে করলেন, আপনার বিয়েটাকে আপনার সংসারের কাজ বানালেন, এবার দেখা লাগবে আপনার সংসারের কাজটা হালাল না হারাম। আজকাল অনেকেই বিয়েতে যে কাবিন লেখা হয়, সেই কাবিনে স্ত্রীর প্রাপ্য একটা মোহরানা থাকে না? আপনারা কি বলেন এটাকে? মোহর বা মোহরানা। কোনো কোনো এলাকায় মোহর বলা হয়, কোনো কোনো এলাকায় মোহরানা বলা হয়। আজকাল দেখা যায় অনেকেই বিয়ের কাবিনে অনেক মোটা অঙ্কের মোহর লেখান, কিন্তু জীবনে এটা কোনোদিন পরিশোধ করেন না, পরিশোধ করার ইচ্ছাও রাখেন না, আছে কি না? তাহলে আপনি যে মোহরানাটা লেখালেন এটা কি সংসারের কাজ?
আল্লাহ তো কোরআনে বলেন, তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। স্ত্রীদের মোহর পরিশোধ করা নফল না ফরজ? আপনাদের 50 লক্ষ টাকা লেখালেন, আপনাদের 5 কোটি টাকা লেখালেন, পরিশোধও করেন না, পরিশোধের নিয়ত নাই, এই রকম যারা করে, এক হাদিসে উল্লেখ আছে, এরা জীবন বর স্ত্রীর সাথে যতদিন মিলামিশা করে ততটা জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হয়। মোহর একটা লেখালেন কাবিনে, পরিশোধ করলেন না, পরিশোধ করার ইচ্ছাও নাই, এই কাবিনে মোহর লেখাটা হালাল হইল না হারাম হইল? সত্য হইল না মিথ্যা হইল? দেখেন সংসারের কাজ যে হিসাবে বিয়ে সংসারের কাজ, সেই দিক দিয়ে গিয়া আপনি আলেমদের কথা মতো বিয়ে না করে মন গড়া মতো বিয়ে করলে বিয়েটাকে হারাম করে ফেললেন। এই কাবিন আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যেই কাবিনে 50 লক্ষ টাকা মোহর লেখালেন অথচ পরিশোধ করার ইচ্ছা নাই, এই কাবিনটা আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। গেল একদিক বিয়ের মধ্যে হালাল হারামের ব্যাপার, মন গড়া মতো নিজেদের ইচ্ছা মতো বিয়ে করলে এই বিয়ে হালাল হয় না, বিয়ে হারাম হয়, এবং বিয়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আরেকটা দিক হলো, অনেক বর বিয়ের আগেই ভবিষ্যৎ শ্বশুরের কাছ থেকে বায়না ধরে, আমাকে একটা হুন্ডা দিবেন যদি আপনার মেয়েকে বিয়ে করি, আমাকে একটা ফার্স্ট ক্লাস কার দিবেন যদি আপনাকে বিয়ে করি, আপনার মেয়েকে বিয়ে করি, আমাকে 50 লক্ষ টাকা ব্যবসায়ের পুঁজি দিবেন যদি আপনার মেয়েকে বিয়ে করি। একজনে একটা চুক্তি করে, চুক্তির বিনিময়ে, চুক্তির মাধ্যমে শ্বশুরের কাছ থেকে অনেক কিছু টাকা পয়সা, ধন সম্পদ উদ্ধার করে। আপনারা বলুন তো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর কোনো টাকা পয়সা, ধন সম্পদ প্রাপ্য হয়? হয় না। শ্বশুরের কাছে তোমার একটা টাকাও প্রাপ্য নাই, তাহলে চাইলা যে এটা হালাল চাইলা না হারাম চাইলা? এই চাওয়াটা হারাম। এটাকে আমাদের সমাজের পরিভাষায় যৌতুক বলা হয়। যেই মোহর ফরজ ছিল সেই মোহর আদায় করে না, যেই যৌতুক হারাম ছিল ওইটা আদায় করে ছাড়ে। এই সমস্ত হারাম কাজ কেন হয়? আলেমদের কথা ছাড়া, আলেমদের পরামর্শ ছাড়া মন গড়া মতে বিয়া করার কারণে হয়। কাজেই বিয়াটাকে যদি আপনি সংসারের কাজও মনে করেন, তবুও তো ধার্যকৃত মোহর আদায় না করলে এই কাবিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শ্বশুরের কাছ থেকে 10 টাকাও যদি যৌতুক গ্রহণ করেন, এই 10 টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং বিয়া এমনভাবে করতে হবে যেন বিয়া আমাকে জাহান্নামে নিতে না পারে। আর এমন বিয়া আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং বিয়ার সংসারের কাজ হইলেও সেটা আমাদের আলেমদের কথা মতে করতে হবে।